এখন আমরা ঠাকুরের এই ফ্রেমওয়ার্কটা বানিয়ে রাখছি আজকে রবিবার, যাতে আমাদের সেদিনকে অসুবিধা না হয়। মঙ্গলবার আমি ঠাকুর আনবো, তাই এই টেবিলটা উঁচু হয়ে যায়, পায়াগুলো ওখানে রাখা আছে। আর এইটা ফ্রেমওয়ার্কটা, এর চারিপাশ দিয়ে আমি ফুল লাগাবো। এখানে এখন সেট আপ চলছে। হ্যাঁ, কালকে আমরা এটা করে রেখেছিলাম। এখানটা যেহেতু এই দিকটা ইস্ট দিক, সেহেতু এই দিকটাতে মুখটা হবে। এটা তো আর কিছু বলার নেই, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা যে জায়গাটাতে ঠাকুর বসাবো সেই জায়গাটা পুরো প্রিপারেশন করছি, সেট আপ করছি। এই যে পেছনের ফ্রেমওয়ার্কটা, এটা আগের দিনই আমরা বানিয়ে রেখেছিলাম, কেবল টাইস দিয়ে দিয়ে সমস্ত এই ফুলগুলোকে লাগিয়েছি। সমস্ত ফুল আমি অ্যামাজন থেকে, কলকাতা থেকে যখন ডিসেম্বরে গেছিলাম নিয়ে এসেছি, সুবিধা হয় ওগুলো নিয়ে আসতে। তো এই যে এটাই আমরা সাজিয়েছি এখানে এইভাবে। এই সেট আপটা যখন করছিলাম, এটা কালকে করেছি, তখন আর ভিডিও করা হয়নি। আজকে আমি জাস্ট এটা বাইরে ছিল, এটাকে এনে লাগিয়ে দিলাম, কারণ কালকে আর সময় হবে না। অফিসের পর আমাদের ঠাকুরকে আনতে হবে, আর তারপরে লাড্ডু ঠাড্ডু যা কেনা সেগুলো সব কিনে আনতে হবে। কারণ 27 তারিখে যেদিন গণেশ পুজো, সেদিনকে ভোরবেলা আমাদের পুরোহিত চলে আসবে। 6:30 নাগাদ উনি আসবেন, বললেন 7:30টার মধ্যে পুজো শেষ হয়ে যাবে। কারণ আমি এবার আর হোমযজ্ঞ করতে বলিনি, জাস্ট ভালো করে ঠাকুরকে স্থাপনা করে দিতে বলেছিলাম। আগের বছর আমি বলেছিলাম বাপ্পাকে, যখন আমি বিসর্জন দিচ্ছিলাম, যে পরের বছর আর একটু বড় করে করব। বাপ্পা কথা রেখেছে, তাই আমি এবার একটু বড় করে করছি। এ দেখুন, এখানটা আমি পুরো ফয়েল দিয়ে রাখলাম যাতে বেড়ালগুলো না উঠতে পারে। ওরা উঠলে কোনো ব্যাপার নয়, উঠুক, ওরা তো অবলা জীব ঠাকুরের মতনই, কিন্তু এখানটা দিয়ে রাখলাম কারণ যাতে আবার আমাদের ডেকোরেশন না করতে হয়, এগুলো যাতে ভেঙে ঠেঙে না যায়, তার জন্য পুরো ফয়েল দিয়ে রাখলাম। আর ফয়েল দিয়ে রাখলে ওরা আর উঠবে না। তো এখন বাজে 6টা, অফিস টফিস শেষ হয়ে গেছে, আমরা একটু রেডি হয়ে নিয়েছি, হয়ে এবার আমরা যাব ঠাকুর আনতে, মোদক যা যা ঠাকুরের সামগ্রী সেগুলো কিনতে। অফিস টফিস শেষ করার পর আমরা এখন ঠাকুর আনতে বেরিয়ে গেছি। অনেকগুলো জায়গা যাওয়ার আছে। একজন মহারাষ্ট্রিয়ান লেডি আছে যে কিনা মোদক বানাচ্ছে, আমি মোদক বানাতে পারি না, তো ওনার কাছ থেকে আমি মোদক নেব। এখানে ইন্ডিয়ান সুইটসগুলোতে কি করেন বলুন তো, ওই জাস্ট মিষ্টির মোদক, যেগুলো হচ্ছে মানে ক্ষীর দিয়ে, লাড্ডু দিয়ে, ওই দিয়ে মোদকগুলো বানায়। তো আসল যে মোদক যেটা কিনা অ্যাকচুয়ালি কিন্তু পিঠের মতো হয়, চালের গুঁড়ো দিয়েই হয়, ভেতরে নারকেল দেওয়া হয়, শেপটা একটু আলাদা হয়। ওটা আনতে দিচ্ছে, ওটা উনি বানাবেন, ওনার কাছ থেকে নেব। তারপরে একটু মিষ্টি নিয়ে লাস্টে ঠাকুর তুলে তারপরে আমরা বাড়ি। আমরা এখন ঠাকুর নিতে এসেছি। আমরা আগে থেকে বুক করে গেছিলাম, তো আজকে ঠাকুরটা নিয়ে যাব। মুশকিল হয়েছে, আমাদের ঠাকুর খুঁজে পাওয়া যাচ্ছে না। সমু নিচে গিয়ে জিজ্ঞাসা করতে গেছে কোথায় রাখা। পেয়ে গেছে ঠাকুর, আমাদের ওই উপরে ছিল, নিয়ে আসছে। হ্যাঁ দাঁড়াও, মুখের উপর ফাইনালি ঠাকুর পাওয়া গেছে, নিয়ে নেওয়া হয়েছে, ঠাকুরকে ঢেকে দেওয়া হয়েছে, এবার আমরা নিয়ে যাচ্ছি। টেনশনে পড়ে গেছিলাম, ঠাকুর পাওয়া যাচ্ছিল না বলে। চলো ঠাকুর বাড়ি চলো। আমরা কি বাপ্পা বলবো না, আমরা গণেশ ঠাকুরই বলবো। মোরিয়া মোরিয়া। কোলে নিয়ে বসছি, কোলে নিয়ে বসবো, নিয়ে নেবো, তুমি নিয়ে নেবে ওর হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে। আমরা ঠাকুরকে কোলে বসিয়ে মোদক কিনে এবার বাড়ি যাব। गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति।
দিয়ে দেবে। তো আমাদের ঠাকুর এসে গেছে, ফয়েল রাখা আছে যাতে বেড়ালগুলো না ওঠে। কালকে ঠাকুরের মুখটা দেখাবো তোমাদের। এই যে মোদক যেগুলো বানিয়ে দিয়েছে উনি, সেই মোদকগুলো, এখানে লাড্ডু আছে, এখানে মিষ্টির দোকানের যে মোদকগুলো সেগুলো, আর আরও মতিচুর লাড্ডু এখানে মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি। এরপর বাজারগুলো তুলতে হবে। এখানে সব ফ্রুটসগুলো রাখা আছে, এই যে ফ্রুটসগুলো রাখা আছে ওগুলো বার করে ফেলি। তোমার কিরকম লাগছিল যখন ঠাকুর খুঁজে পাওয়া যাচ্ছিল না সৌমা? কেমন লাগছিল ঠাকুর খুঁজে পাওয়া যাবে? জানতাম কোথাও আছে। হ্যাঁ, আর বেড়ালগুলো কি করছে দেখো, খুব অ্যাংশিয়াস হয়ে আছে। হ্যাঁ, ওরা বুঝতে পারছে এটা ফেস্টিভ্যাল হচ্ছে বাড়িতে। হ্যাঁ, আমি আজকে এই শাড়ি সেটটা পরছি, এটার রেড অ্যান্ড হোয়াইট, আর এর ভেতর খুব সুন্দর কোয়ার্কি প্রিন্টস আছে, যখন পরবো দেখতে পাবেন। এইগুলো সবটাই মিন্ত্রা থেকে কেনা, ইজি টু ওয়্যার, ফটফট করে হয়ে যাবে। তার সঙ্গে অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট চেক। আর এইদিকে এখন 5টা বেজে গেছে ভোরবেলায়। আমি এখানে আমার ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এটা আমার আজকের পুজোর যে শাড়িটা পরেছি সেটা, এটাও এই ইজি টু ড্রেপ শাড়ি, মিন্ত্রা থেকে কেনা। এই ভোরবেলা আর কিছু করিনি, ব্যাস টিপ পরে নিয়েছি, একটু কাজল পরে নিয়েছি, পরে চুলটা বেঁধে নিয়েছি কারণ পুজোতে বসবো তার জন্য। এরপর পুজোতে বসা যাবে। এখানে আমি সব পুজোর জিনিসপত্র রাখছি আর ঠাকুরের আসন বসিয়ে দিয়েছি। 6টা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই পণ্ডিতজি এসে যাবে, তো ফটাফট আমি কাজগুলো করে ফেলি। আমি এখানে 5 রকমের ড্রাই ফ্রুটসগুলোকে একটা থালায় সাজাচ্ছি, মোদক মিষ্টিগুলোকে সব বের করে রাখছি। পুজো অনেক তাড়াতাড়ি হচ্ছে, তবে বাইরে আমার গণেশ যে ভগবান আছে তাকে দুটো থালা দিয়ে দিই। গাছগুলোর অবস্থা খুব খারাপ, কারণ এখনো শীত যায়নি, স্প্রিং আসেনি। আবার যখন স্প্রিং হবে তখন আবার ব্যাকইয়ার্ডটা ঠিক করা হবে। ঠাকুরের সব এখানে আমি করে নিয়েছি। 6:30 বাজতে চললো এখন। এখনো পণ্ডিতজি এসে ঠাকুরের এই কন্যাটা হাঁটাবে, তোমাদের তখন মুখ দেখাতে পারবো। এইখানে মোদক লাড্ডু সমস্ত রাখা আছে। এখানে ঋদ্ধিমা সিদ্ধিমাকে বসিয়ে দিয়েছি। এটা আমার বাড়ির গণেশ ঠাকুর, তাকে বসিয়েছি। ওখানে ওইটা তিরুপতি লাড্ডু, ওটা অনেক বড় একটা লাড্ডু আনিয়েছিলাম কালকে। আর এইটা ড্রাই কোকোনাটের ভেতরে একটু গুড় রাখা আছে, এটা ঠাকুরের খুব ফেভারিট। ওখানে 5 রকমের ফল, আর এখানে 21খানা মোদক রাখা আছে। আর এখানে হচ্ছে গিয়ে 5 রকমের ড্রাই ফ্রুটস প্লাস মোদক। আর এটাও আমার বাড়ির গণেশ ঠাকুর। এখানে একটা ছোট্ট ইঁদুর আছে, তার সঙ্গে দুব্বো ঘাস দেওয়া আছে, গণেশ ঠাকুরের অতি প্রিয়। কালকে আমরা দুব্বো ঘাসটা পাইনি, $4 দিয়ে একটা দুব্বো ঘাস কিনে এনেছি। $4.5 দিয়ে একটা দুব্বো ঘাস কিনেছি। মানে সেটার যে অবস্থা বলে বোঝা যাবে না, মানে এত ডিমান্ড ছিল কালকে দুব্বো ঘাসের। আপাতত এবার হ্যাঁ পান পাতা এগুলো পাইনি। হ্যাঁ, এদিকে এসো, আমি এবার কলকাতা থেকে এই পান পাতাটা কিনে এনেছিলাম। এদিকে আমায় দাও, আমি দেখিয়ে দিচ্ছি।
এই যে কলকাতা থেকে আমি এই পান পাতাটা কিনে এনেছিলাম, তো পান পাতা, সুপুরি, তাতে লং ইলাইচি দিয়ে দিয়েছি। আর এই সমস্তগুলো, এই যে যত রূপোর জিনিসগুলো দেখছো, এগুলো সব আমার মা আমায় জন্মদিনে দিয়েছে। এই রূপোর আমাদের পণ্ডিতজি এসে গেছে, সব জিনিসপত্র নামাতে গেছে ওনার। কাল হয়ে গেছে একদম 6:30 পৌনে 7টা। What are these? These are Navgraha? Yes. Oh. Ganapati Puja, Navagraha important. Oh, okay. এই গণেশ ঠাকুর বাড়িতে নিয়ে আসার অনুভূতিটা কিন্তু একেবারেই অন্যরকম। সত্যিই মনে হয় তুমি ছোট বাচ্চা কোনো গেস্টকে বাড়ি নিয়ে আসছো। গণেশ ঠাকুর তোমাদের সকলের কামনা পূর্ণ করুক, সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি সকলের জন্য এটাই প্রার্থনা করছি। আর কমেন্টে লিখতে ভুলো না কিন্তু আমার গণেশ ঠাকুরটাকে তোমাদের কেমন লেগেছে। এখানে আমাদের পণ্ডিতজি বসে গেছেন পুজোর আয়োজনে। এই আমাদের মোটামুটি সব পুজো করে। আমাদের বাড়িতে প্রতি বছর হোলি পূর্ণিমার পুজো হয়, ইনিই করেন। ইনি কিন্তু সাউথ ইন্ডিয়ান, তাহলে কি হবে, ঠাকুরের মন্ত্র সব এক, মন দিয়ে বললে সবই এক। ओम ग्रीम नमः शिवाय, ओम ग्रीम नमः शिवाय, ओम ग्रीम नमः शिवाय। ओम गंधद्वारां दुराधर्षां नित्यपुष्टां हरीशिनी ईश्वरीं सर्वभूतां ब्रह्मणां ब्रह्मणस्पद आनस्वं मन्नो दिव्यसीदसादनम्। ओम जय श्री गणेशाय नमः। ओम ईशान रूपाय नमः। ओम ईशान सर्व विद्यानां ईश्वर सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणो अधिपति ब्रह्मा अस्तु सदाशिवो। ओम तत्पुरुष मूर्तये नमः। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ओम अघोरम अघोरेभ्यो दघोरेभ्यो घोरघोरधरेभ्यः सर्वेभ्यो सर्वेभ्यो नमस्ते अस्तु रुद्ररूपेभ्यः। वामदेवं वामदेवाय नमो। ज्येष्ठाय नमः, श्रेष्ठाय नमः, कालाय नमः, कलविकरणाय नमो, बलविकरणाय नमो, बलाय नमो, बलब्रह्मदमनाय नमो, सर्वभूतदमनाय नमः। ईशान तत्पुरुष गौरवामदेव सज्जो जातमूर्तये नमः। ओम सज्जो जातं प्रपद्यामि सज्जो जाताय वै नमो नमः। भवेव वेनादि भवेव बस्वमां भवोद्भवाय नमः। Just hold it. You take the spoon water and 1 drop water. ओम महागणपतिं कलशस्थापन प्रार्थनां समर्पयामि। एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि धन्स्व। ओम महागणपतिं कलशस्थापन प्रार्थनां समर्पयामि। एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ति प्रचोदयात्। ओम महादीपारात्रिक दीपं दर्शयामि। আচ্ছা, আজকে একটা নতুন তথ্য জানতে পারলাম। জানেন তো, আজকে রাতে নাকি চাঁদ দেখতে নেই। গণেশ ঠাকুর একবার খাওয়া দাওয়ার পরে বসেছিল, চাঁদ তাকে দেখে খুব হাসাহাসি করছিল তার পেটটা দেখে। তখন গণেশ ঠাকুর বলে, আমায় দেখে হাসছো কেন? তখন চাঁদ বলল, তোমার পেটটা দেখে। তখন নাকি গণেশ ঠাকুর রাগ করে বলেছিল, আজকের রাতে যেই আমাকে দেখবে, এই চাঁদকে দেখবে, তার মিথ্যে দোষ হবে। এর মানে তার উপরে মিথ্যে অপবাদ দেওয়া হবে। দেখুন তো আমাদের পুরাণের কথাগুলো কত ভালো। তখন থেকেই কিন্তু বডি শেমিং এর কথা ছিল। এই হোক, পণ্ডিতজি এবার বেরিয়ে গেল, অফিসে বেরিয়ে যাচ্ছে। আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি। আমি 1 মাস হয়তো ওয়ার্ক ফ্রম হোমই করবো পুরোটা।
চলুন এবার কাজে বসা যাক। আর 9টা থেকে আমি লগ ইন করে ফেলবো, এখনো আধা ঘন্টা সময় আছে। এখন নিচের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এখানে পুরোহিতরা যায়, তো ওগুলোর অত টেনশন নেই। আমি এখন একটু চা খাচ্ছি। এই 3 দিন আমরা একদম ভেজ খাবো, পেঁয়াজ রসুন ছাড়া, কারণ ঠাকুর বাড়িতে এনেছি। আজকে দুপুরে তো ঠাকুরকে খাবার দেওয়াই হয়ে গেছে, রাতে আমি দেখি কি বানিয়ে দেবো ঠাকুরকে। আমরা ফ্রাইডেতে ঠাকুরের বিসর্জন করব। আশা করি আমার এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। আরও আসতে চলেছে গণেশ চতুর্থীর পার্ট 2 বিসর্জন, আর প্লাস এখানে যে সর্বজনীন গণেশ পুজোটা হয় সব থেকে বড়, ওখানেও যাওয়ার ইচ্ছা আছে। সবটাই আপনাদের ঘুরে দেখাবো। টিল দেন, স্টে কাইন্ড, স্টে হেলদি, বাই।